গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা একদমই ভালো নেই, কারণ গত দুদিন ধরে আমাদের এখানে কারেন্ট নেই। আজকে 3 দিনের দিন, মানে কোনো মেঘ নেই, কিছু নেই। বৃষ্টি হওয়ার পর হঠাৎ একটা বাজ পড়লো। বাজ পড়ে সেই যে কারেন্টের ট্রান্সফর্মারটা পুড়ে গেছে। গত দুদিন ধরে ইলেকট্রিক অফিস থেকে বাগাতে আসার কথা, এখনও আসেনি। মানে অবস্থা পুরো নাজেহাল হওয়ার মতো। আর এটা হলো মানে কারেন্ট নেই, তাই 3 দিনের ভিডিও। কারণ ফোনের চার্জ থাকেনি, পাশের পাড়াতে কারেন্ট আছে, তো ওখান থেকে ফোনের চার্জ দিয়ে নিয়ে এসেছি, ফোন, চার্জার, লাইট সব কিছু। আর আজকে যেহেতু হাট আছে, তো বাপি সকালে মানে কালকে কিছু পটল জমিতে কিনে রেখেছিলো, আর আজকেও গেছে। আর এটা একদমই খুব সকালে, এখন বাজে প্রায় 5টা 10-15 মতো। আর দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরে মা জলের বোতল রেখেছে। কেন বলো তো? মানে কি বলবো, কারেন্ট নেই, তাই মোটরও চালাতে পারিনি। তো আমাদের বাড়িতে কোনো জল নেই, সমস্তটা রাস্তার ধার কল থেকে জল এনে হচ্ছে। তো কী করবে, মন্দিরটাও ধুলে এরকম কল থেকে জল এনে বোতলে করে ধুচ্ছে। আর এই দেখো কী অবস্থা, মানে কোনো দিন এইভাবে জল রাখতে হয়নি। বালতি, হাঁড়ি, মানে যাতে পারা যায় জল রাখা হয়েছে। প্রচণ্ডই অবস্থা পুরো কী বলবো, বাথরুমে গামলাতে জল রাখতে হচ্ছে, এমন অবস্থাটা খারাপ হয়ে গেছে আমাদের। আর সকাল থেকে উঠে এদিক ঘোরা হচ্ছিলো। এখন আমার বিছানাটাও তোলা হয়নি, তো আমি বিছানাটা তুলে নিই। তো এখন বাজে প্রায় 9:30টার মতো। তো ওদিকে কিছু খেতে দেওয়া হয়নি সকাল থেকে, আমার পড়ানোও হয়ে গেছে। তো ভাবলাম ওদেরকে দুটো মুড়ি দিই। আর এদিকে আমি কী দিয়ে মুড়ি দিচ্ছি দেখবে। আর এদের দেখো অবস্থাটা, মানে কি বলবো, মানে মা আর মেয়ে পুরো সমান হয়ে গেছে। ওর মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, সব মেয়েকেই খাওয়াচ্ছে। মানে কি বলবো, দুটো মেয়ে ছিল, মোট 3জন ছিল, 2জন মারা যাওয়ার পর ওকে একটু বেশিই ভালোবাসে ওর মা। আমি বাতাসা দিয়ে মুড়ি দিচ্ছি, বুঝতেই পারছো। ওদেরও তো মুড়িটা একটু মানে শুকনো খেতে কেমন লাগবে না, ওই জন্য বাতাসা দিয়ে মিষ্টি মিষ্টি করে মুড়িটা দিচ্ছি। লোক আমাকে পাগলও ভাবতে পারে। আর আকাশটার কথা না বললেই নয়, কি হচ্ছে সকালে উঠে প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে প্রচণ্ডই রোদ। যে একটু বেলা হচ্ছে জামা কাপড়গুলো কেচে মেলা হবে, আর কিছু হবে, তার আগেই মেঘ ধরে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো, সকালে মানে মাথাটা গরম করে দেওয়ার মতো রোদ, আর একটু বেলা হলে এরকম মেঘাচ্ছন্ন। কী যে হচ্ছে, নয় হলে প্রথম দিকে বৃষ্টি হয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। কি বলবো, জামা কাপড়গুলো মেলা তোলা, একে ঘরে জল নেই, কি অবস্থা বলো তো। মানে অবস্থা কিছু বলার নয়, পুরো কাঁদা, বসে বসে কাঁদার মতো অবস্থা। তো এখানে প্রায় এখন 11:30টার মতো বাজছে। মুড়ি খাওয়ার পরে মা আমি যাচ্ছি জল আনতে। তো কেন ব্যাগে করে নিয়েছি বলো তো, কারণ এতগুলো বোতল বালতি করে নিয়ে সে হাতে করে নিয়ে আসতে হবে। তো বাড়িতে সাইকেল আছে, তো সাইকেলে করে নিয়ে চলে আসবো এরকম ব্যাগে করে। আর এই যে পাড়ার সব ছেলে মিলে মানে 2 দিন ধরে ইলেকট্রিক অফিসে গেছে এরকম অভিযোগ জানাতে, মানে দরখাস্ত দিয়েছে, কোনো কাজ হয়নি। তো আজকে সবাই মিলে যাচ্ছে, মানে একজোট হয়ে, যে আজকে ওরা মানে বিক্ষোভ করবে, না দিলে মানে রীতিমতো বসে থাকবে, এরকম প্ল্যান করে যাচ্ছে। দেখতেই পাচ্ছ। সত্যি তো বলো, একটা গোটা পাড়াতে যদি 3 দিন ধরে কারেন্ট না থাকে, মানে মোটর চালাতে পারছি না, কোনো ইলেকট্রিক, মানে বাচ্চাগুলোর তো খুবই অসুবিধা হচ্ছে। মানে সবাই বলছে, বৌদিরা, কাকিমারা, যে বাচ্চাগুলো তো মানে সারা রাত ঘুমাচ্ছে না। আর গরমটাও আছে, অস্বস্তিকর রাতের দিকে। তো দেখো মা আর আমি এখন জল ভরে নিচ্ছি। আর এই কলটায় না খুব একটা জল ভালো করে বেরোচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর এই বোতল ভর্তি করতে, আর রোদটাও সেরকম দিয়েছে। এই একটাও আগে দেখলে মেঘ, আবার এখন দিয়েছে রোদ। মানে কী যে হচ্ছে কি বলবো। আর রোদটা এতটা জোর কি বলবো। আর যেহেতু কল পাম্প করা অভ্যাস নেই, খুব একটা কল পাম্প করিনি, মানে তো যে এখন একটু অসুবিধাও হচ্ছে। কলটা ভালোই চাপ আছে, তো মা বোতলগুলো ভরে নিচ্ছে আর আমি পাম্প করে দিচ্ছি। একটা কাকিমা এসেছে জল নিতে, মানে ও বালতি করে নিতে এসেছে, তো বালতিগুলো বসিয়ে দিয়েছে, কারণ বোতলের বাইরে তো অনেকটা জল পড়ছে। তো এইভাবেই চলছে 2 দিন, কি বলবো, মানে কিচ্ছু বলার নেই। মানে এরকম যে অবস্থা, কি বলবো, আমাদের গ্রামের তো যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো নয়। আবার কারেন্টের অবস্থা, মানে একটু বৃষ্টি পড়লে তারগুলো না শুকালে কারেন্ট আসেনি, এরকম সিচুয়েশান। তো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর বোতলগুলো এক এক করে ব্যাগ থেকে বার করে রাখছি। মানে ভাবিনি কোনো দিন এইভাবে যে বোতলে করে জল আনতে হবে। বন্যা টন্যা হলে অন্য কথা ছিল, এরকম কিছু মেঘ নেই, ঝড় নেই, হঠাৎ এরকম একটা বাজ পড়ে যে কারেন্ট চলে, যে ট্রান্সফর্মার পুড়িয়ে দেবে, মানে কেউ ভাবতে পারেনি। তো ট্যাঙ্কেও জলে কদিন ট্যাঙ্কে জল থাকবে, জোর সারাদিন একদিন, 3 দিন তো কারো ট্যাঙ্কে জল থাকবে না। তো জল তো রাস্তার কল থেকে বইতে, দেখো মা এমন বোতলে চিপে রেখেছে, জলটা আমার পড়েই গেল মেঝেতে। তোমাকে আবার বাড়তি খাটুনি, দুয়ারটা মুছতে হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান টান করে পুজো করছি, মানে আলপনা দিয়ে দিচ্ছি ঘরের যে চৌকাঠগুলো আছে, তো প্রত্যেক বৃহস্পতিবার দেওয়া হয়, তো ওখানে আলপনা দিয়ে দিচ্ছি, দিয়ে পুজো করব। আর শ্রাবণ মাসও পড়ে গেছে। শ্রাবণ মাসের আজকে এই ভিডিওটা হচ্ছে মানে 2 দিন আগের, কারণ যেহেতু ফোনে চার্জ থাকেনি আমি আপলোড করতে পারিনি। আর আমার এক্সামটাও ছিল, তো সেভাবে ভিডিও এডিট করাও হয়নি। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, তাই 2 দিন পরেই দিচ্ছি। তো এখানে আমার পুজো মোটামুটি হয়ে গেছে, তবে সব ঘরে ধূপটা দিয়ে দেবো, তাহলেই পুজোটা হয়ে যাবে।
আর একদিন তারকেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, জানি না যাওয়াটা হবে কি না। তো ঠাকুরের ইচ্ছা থাকলে নিশ্চয়ই যাওয়া হবে। তারকেশ্বর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই, কিন্তু এখন তো প্রচণ্ড ভিড় হয় ট্রেনে বাসে, তো যাওয়াটা একটু অসুবিধা। কিন্তু ঠাকুরের ইচ্ছা থাকলে আর নিজেদের মনে জোর থাকলে নিশ্চয়ই যাওয়া হবে। তো যাওয়ার ইচ্ছা আছে একবার এ মাসে। তো আজকে তো সারাদিনই বৃষ্টি, মেঘ, কখনো রোদ, এভাবে চলছে। তো মানে আজকে কেন, বিগত 5-6 দিন এভাবেই চলছে। তো কালকে বলেছিলাম খিচুড়ি করার কথা, তো বাপি যে খিচুড়ি করছে। আর যেহেতু কারেন্ট নেই, তো আমাদের তো জলের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের বাড়িটা একটু পাড়ার এই সামনের দিকে, তো পাড়ার মাঝখানে কল, তো সেখান থেকে জল টল আনতে হচ্ছে। তো মাকে বললাম চলো কলাপাতা কেটে নাও, কলাপাতাতে খাওয়া হবে। আগের দিনও খেয়েছিলাম, আজকেও কলাপাতাতে খাওয়া হবে। খিচুড়িটা কলাপাতায় খেলে কী মনে হয় কোনো ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আর এই হলো সেই লেবু গাছটা, মানে লেবু গাছটা একটা লেবু ছিল না, একটা কাকু বলেছিল যে খুব একটা ভালো হবে না, কিন্তু লেবুটা মোটামুটি ভালোই, অতটা খারাপও নয় যেভাবে বাসে আমাকে বলেছিল। তো এই ছিল আজকে দুপুরের মেনু, খিচুড়ি, বেগুনি, আর ওগুলো বেসনগুলো, মানে বেগুনি করার পর বেসনটা বেশি হয়েছিলো, বৌদিভাবে ভেজে নিয়েছে, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড়, কাঁচা লঙ্কাটা বাপি খায় বলে দেওয়া হয়েছে, কারণ খিচুড়িতে তো খুব একটা ঝাল হয় না, বাপি একটু ঝাল ঝাল পছন্দ করে। আর এটা কি মনে হচ্ছে বলো তো, কোনো ঠাকুরের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদভাবে এটাকে আমরা আজকে খাবো। তো বিগত 2-3 দিন আমরা এভাবেই খাচ্ছি কলাপাতায়, কী করব বলো, কোথায় বাসনপত্র ধোবো, এত সবটাই আমাদের এখানে কোনো পুকুরও নেই কাছে, সবটাই কল থেকে জল তুলে নিয়ে করতে হচ্ছে, মানে অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে আমাদের এখানে। আমাদের গোটা পাড়াটারই এরকম অসুবিধা। তো মানে কার না রাগ ধরবে বলো, এরকম 2-3 দিন ধরে যদি কারেন্ট না থাকে, তো এটা বাগাতে হবে না। তো ছেলেগুলো কী করবে, যা রোজ যাচ্ছে ঘুরে চলে আসছে। তো দেখা যাক আজকে কী হয়। দুপুরে যেহেতু কারেন্ট নেই, ঘুমও আসছে না, তো বাইরে গাছের তলায়, মানে আমাদের সে বসার জায়গাটা আছে, ওখানে এসে বসে বসে আকাশটাকে দেখছি আর ভাবছি এই বোধহয় বৃষ্টি নামবে, এক্ষুনি বোধহয় ছুটে ঘরে যেতে হবে। আর দেখো দেখতে দেখতে ঝড়ও উঠে গেল, আর আমি উল্টোভাবে ভিডিওটা করছি, মানে শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ভাবলাম একটু দেখি। গাছের পাতাগুলো না খুব সুন্দর লাগে বর্ষাকালে, পুরো সবুজে ভরে যায়। দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে, কী জোরে, মানে দেখো পুরো মেঘটা অন্ধকার করে জোরে বৃষ্টি চলে এসছে, দেখে মনে হবে যেন ভাসিয়ে দেবে, কিন্তু মোটেও না। জোর 2 থেকে 3 মিনিট, জোর 5 মিনিট বৃষ্টিটা হচ্ছে, থেমে যাচ্ছে, মানে অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। হলে বাবু অনেকক্ষণ হওয়া কিছু মনে হবে না, সে একটু একটু করে হচ্ছে, থেমে যাচ্ছে, জামাকাপড়গুলো তোলো মেলো, এই করে করে সারা দিন কেটে যাচ্ছে। বর্ষাকাল যতটা ভালো ততটাই খারাপ, সারা রাস্তায় কাদা প্যাচপ্যাচে, তার উপর কারেন্ট নেই, ঘরেতে অস্বস্তি হয়ে বসে থাকো, বেশিক্ষণ ফোনও ঘাঁটতে পারবো না, কারণ ফোনে চার্জ থাকবে না, রাত্রেবেলা অসুবিধা হবে। তো সব দিক থেকে যেন একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে গেছে আমাদের 3 দিন এই পাড়াটায়। আর বাচ্চাগুলো তো সারাক্ষণ, মানে বিকালের দিকে বেরোচ্ছে তো ঘ্যান 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 করছে। তো আলটিমেটলি 2 দিন পর, মানে 3 দিনের দিন, কারেন্টের অফিস থেকে লোক এসেছে, দেখো ট্রান্সফরমার নিয়ে এসেছে। তো কি বলবো, মানে একটা মস্ত বড় প্রতীক্ষার অবসান ঘটলো। সত্যিই তো যে হারে জল বইতে হচ্ছিল, মানে বাথরুমের জল থেকে, খাবার জল থেকে, স্নান করার জল, সবটা মানে কল পাম্প করে বয়ে আনা, একটা মানে সত্যি খুবই কি বলবো কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো সায়ন ওখানে জল দিতে যাচ্ছে, ওরা মানে কী কাজ, মানে এসে জল তেষ্টা পেয়ে গেছে ওদের, আমাদের যে কীভাবে জল আনছি আমরাই জানি। তো মানে একটা নিউজে দেখবে তোমরা, এরকম পাড়ার ছেলেগুলো অনেক বিক্ষোভ করার পর এটা হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো।